ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘস্থায়ী সংঘাত শুধু ইউক্রেনে নয়, প্রভাব ফেলেছে গোটা বিশ্বে, বিশেষ করে নিরাপত্তা, জ্বালানি, খাদ্য সরবরাহ ও ভূ রাজনীতিতে। যুদ্ধের কারণে লক্ষাধিক প্রাণহানি, বিপুল বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউরোপ সহ বিশ্বজুড়ে। পশ্চিমা বিশ্বের সমর্থনেও যুদ্ধ থামছে না, বরং সংঘাত আরও জটিল হয়ে উঠছে। শান্তি আলোচনা অনিশ্চিত, আর সামরিক উত্তেজনা অব্যাহত। ইউক্রেনের প্রতিরোধ আর রাশিয়ার আগ্রাসী নীতির সংঘাতে ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা এই যুদ্ধ বিশ্ব ব্যবস্থায় এক নতুন বিভাজনের সূচনা করেছে, যার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। মস্কোর দাবি ছিল এটি একটি বিশেষ সামরিক অভিযান, যার উদ্দেশ্য ছিল ডনবাস অঞ্চলে রুশভাষী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব একে দেখেছে একটি সরাসরি আগ্রাসন হিসেবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় বড় শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে। তবে যুদ্ধ কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। রুশ জ্বালানি রপ্তানিতে ধাক্কা লেগেছে এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এক ধরনের শীতল যুদ্ধ ২.০ এর সূচনা করেছে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। বিশ্বের ভূ রাজনৈতিক ভারসাম্য ক্রমেই পরিবর্তিত হচ্ছে। মাঠের পরিস্থিতি এখনও অস্থির। ইউক্রেন কিছু কিছু অঞ্চল পুনর্দখল করতে সক্ষম হয়েছে, তবে রাশিয়ার ডনবাস সহ বেশ কিছু অঞ্চল দখলে রেখেছে। যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ড অনুষ্ঠিত শান্তি সম্মেলনেও রাশিয়া অংশ নেয়নি, যা সংকট সমাধানে একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, তত বেশি মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা প্রয়োজন, কিন্তু উভয়ের অবস্থান এতটাই কঠোর যে তা সহজ নয়। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অভিবাসন বেড়েছে। ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপের বহু দেশ এগিয়ে এসেছে। তবে এই চাপ দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। যুদ্ধের শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। তবে এক বিষয় স্পষ্ট, এই সংঘাত এখন আর শুধু ইউক্রেন ও রাশিয়ার সীমাবদ্ধ নয়, এটি এক বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। এর প্রভাব পড়েছে অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর। জ্বালানি ও খাদ্য সংকট, শরণার্থী সমস্যা এবং সামরিক উত্তেজনা বিশ্বের নানা প্রান্তে অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতিতে কেবল বিবৃতি নয়, দরকার কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ। শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক চাপ ও আলোচনার নতুন ভিত্তি তৈরি করা এখন সময়ের দাবি। অন্যথায় এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী হয়ে উঠতে পারে।